গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমরা সকাল সকাল উঠে পড়েছি। উঠে এবার আজকে মেয়ের পরীক্ষা শুরু, তো আজকে যাব মেয়ের সঙ্গে স্কুলে, কারণ প্রথম দিন যেদিন পরীক্ষাটা শুরু হয় সেদিন আমাকে যেতে লাগে সঙ্গে। এটা মেয়ের আবদার। চলো ওকে তৈরি করে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে নিজের কাজকর্ম শুরু করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, আমরা সমস্ত গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো ওর আজকে থেকে তো পরীক্ষা, তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওর পরীক্ষা খুব ভালো হয়। চলো তাহলে যাওয়া যাক। ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো ওদের পরীক্ষার পরেও পুরো স্কুল হবে, ও যেমন পুরো স্কুল করে ফেরে ওরকমই ফিরবে। দেখো আমি ফিরে চলে এসেছি। তার স্কুল থেকে ফেরার পথে ঠাকুরের ফুল আর একটু কলা নিয়ে আসলাম পুজোর জন্য। এরপর আর সময় পাবো না বেরোতে, তো একবারে নিয়ে চলে আসলাম। এই যে দেখো, ফুটুবাবু এখন এখানে বসে বিস্কিট খাচ্ছে। তা আমি ফিরে এসে একটু চা নিয়ে বসেছি। আমি বসেছি যখন, তো ওকে তো খেতেই লাগবে। ওই দেখো আবার বোঝে কিন্তু যে ওর নামে কথা হচ্ছে। দেখো বসে বসে দেখো শুনছে আমি কি বলছি। এখন স্নান করা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, কারণ আমি তো শপে বেরোবো। তাই তোমাদের সঙ্গে তার আগে চলে এলাম একটু কথা বলতে। আর তোমাদের তো প্রায় রোজ দিনই দেখাই আমি পুজো করার পরে আমার ঠাকুরের আসনটা। আজকে কেমন লাগছে আমার আসনটা দেখতে জানিও। কালকার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমি বাড়ি ফিরে আসি। ফিরে আসার পর মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, ওকে নিয়ে ডক্টর কাছে যেতে হয়। তো ডক্টর বললো হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল খুব। তো ডক্টর বললো লাংসে কনজেশন হয়েছে। তো ওষুধও নিউমোনাইজার দিয়েছে, তাই আমি আসার সময় নিউমোনাইজারের মেশিনটাও কিনে নিয়ে এসেছি। তো উনি দুবার নিউমোনাইজার করেও দিয়েছে আর এই ওষুধগুলো দিয়েছে।
শুধু হলো খাওয়ানো চালু করতে বলেছে। যেহেতু এখন এই যে বাড়িতে নেবুলাইজার দিচ্ছি, তো হঠাৎ করেই শ্বাসকষ্ট, মানে কিছু বুঝেই উঠতে পারিনি একদম। তো নেবুলাইজারটা দিলে একটু আরাম হচ্ছে ওর। ওর শ্বাসকষ্টটা হঠাৎই অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। তো সেই সময় তার ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আমরা ওকে নিয়ে যাই সল্টলেক অ্যাপোলো হসপিটালে। ওখানে ডক্টর অরিন্দম মুখার্জি কাছে নিয়ে যাই। তো উনি দেখে তৎক্ষণাৎ ওকে ভর্তি করে নেন এবং আইসিইউতে ভর্তি করতে হয় ওকে। তো তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। 7th ফ্লোর থেকে তোমাদের বাইরেটা দেখালাম। আমি ওয়েট করছি বাইরে যে আইসিইউ। ভীষণই বাজে সময়টা কাটছে, একদম সময় যেন কাটতেই চাইছে না। তো ভেতরে তো অ্যালাউ না যাওয়াটাও উচিত না, অন্যান্য অনেক পেশেন্ট থাকে, আমার থেকেও তাদের ইনফেকশন হতে পারে। তো বসে ওয়েট করছি, দেখি ডক্টররা কি বলেন। ডক্টর ডেকেছিলেন, ডেকে বললেন ওর খুব ভালো মতো লাংসে কনজেশন আছে, তো স্যালাইন অক্সিজেন সব চালু করে দিয়েছেন। তো একেবারেই ভালো লাগছে না, এবার টেস্ট করে বাকিটা বলবেন। তো ততক্ষণ বাইরে ওয়েট করি। টেনশন, একদম পাগল পাগল লাগছে, কিছুই ভালো লাগছে না। এখন বাড়িতে যাচ্ছি, কিছু আরো ডকুমেন্টস দরকার। আমরা তো হট করে বেরিয়েছি, বুঝতেও পারিনি যে হয় ভর্তি রাখতে পারে ওকে। তো ওই জন্য বাড়ি গিয়ে ওগুলো নিয়ে আসতে হবে। বাড়িতে ফিরে আমি কুটুসকে নিয়ে একটু বেরোলাম, কেন ও খুব পাগল পাগল করছিল এইভাবে। আমরা সবাই বেরিয়ে গেছি, মামামকেও অত কষ্ট দেখে খুবই অস্থির অস্থির করছিল। তো সেই জন্য ওকে নিয়ে একটু বেরোলাম। আমি আর হসপিটালে যাইনি, ওর বাবা গেছে। চলো একটু ঘুরিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে বাড়ি যাই। আমি প্রস্তুতি আছি, যখনই ডাকবো তখনই আমি চলে যাব। ও তো আসলে অবলা জীব, আর ওর প্রবলেম রয়েছে। তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে তবে বাড়ি গিয়ে, মনটা যদিও ভালো লাগছে না, একদম পেরে উঠছি না, তাও করতে কি হবে মেয়েকে এবং ওকে ভালো রাখার জন্য। চলো তাহলে ঘুরিয়ে নিয়ে বাড়ি যাই, তারপর আবার কথা বলছি। আমি বাড়ি চলে এসেছি, হসপিটাল থেকেই মাত্র খবর এলো যে ওর নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়ার মাত্রাটা অনেকটাই বেশি, কি করে যে কি হলো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। ডক্টররা যেটা বলছেন যে ঘাম বসে হয়েছে, কারণ ওর তো জ্বর ছিল না। যাই হোক, মন মেজাজ একেবারেই ভালো লাগছে না, যদিও ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ডক্টররা আশ্বাস দিয়েছেন আমাদের। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার আর কিছু বলার মতো ভাষা নেই। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো।
তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।